বাসায় অনেকদিন ধরে একটা শার্টের কাপড় পরেছিল, সো সেটা দিয়ে ভাবলাম একটা টপস বানিয়ে ফেলি। কোথায় বানালাম, কিভাবে বানালাম সবই থাকছে আজকে ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। এই চেক প্রিন্টের শার্টের কাপড়টা আমার কাছে অনেকদিন ধরেই ছিল, তো ভাবলাম এটাকে একটু শার্ট স্টাইলের করে একটা টপস বানাই। রেফারেন্স পিকচার হিসেবে আমি এই ছবিটা দেই। এটা ক্যাজুয়াল একটা আউটফিট হিসেবে পরা যাবে হোয়াইট প্যান্টের সাথে। কারিগর ব্যস্ত থাকায় আমার এই ড্রেসটা আনতে অনেক দিন সময় লেগেছে। এই হচ্ছে আমার ফুল আউটফিটটা। এখানে শো বাটন দেওয়ার কথা ছিল, তবে সেটা দেওয়া হয় নাই। কোমরে বেল্টের জন্য একটা এখানে বর্ডার সিস্টেম করা আছে। কলার আমি শার্ট ব্লেজার কলারটাই দিয়েছি। সাদা স্ট্রেট প্যান্ট কাটের সাথে ভালো লাগবে, অথবা বুটকাট প্যান্টের সাথেও কিন্তু ভালো লাগবে এই শার্টটা। শো বাটনটা আমি পরে কিনে এরপরে হাত দিয়ে সেলাই করে ফেলবো। শো বাটনটা শার্টের কাপড় দিয়েই ভালো লাগতো, তবে আমি কিনেই দিব। কারিগর ছিল না, তো অনেক কাজই বাকি ছিল, তাই আমি নিয়ে আসছিলাম। গরমের জন্য এই কাপড়টা বেশ আরামদায়ক, আর স্লিভটাও কিন্তু খুবই কমফোর্টেবল। আমি জাস্ট বাসায় পরে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। তাছাড়া কিন্তু হোয়াইট প্যান্টের সাথে এটা বেশি ভালো লাগবে, অথবা অলিভ কালারের প্যান্টের সাথেও ভালো লাগবে। কলারটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরকম শার্টের কাপড় কিন্তু মিরপুর 11 নম্বরে কিছু মার্কেট আছে, ওখানে পাওয়া যায়। এটা 60 পিস কাপড় ছিল, সো অনেক বেশি কাপড় ছিল না, এই জন্য শর্ট করে বানানো হয়েছে। তবে এটা লং করে বানালে কিন্তু আরো বেশি ভালো লাগবে, ভ্যাকেশনেও কিন্তু পরা যাবে। আজকের এই শর্ট ড্রেস মেকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।